বছরের শাসনে থাকার পরে সিপিএম আজ শূন্য কেন? শূন্য বলতে বিধানসভায় সংখ্যা নিরিখে শূন্য বলছে, কিন্তু কার্যত সিপিএম মানে শুধু বিধানসভায় বা এমএলএ এমপি বিষয়টা নয়, প্রতিনিয়ত যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে আগেও ছিল, সরকারে গঠন হওয়ার আগে ৭৭ সালে, তারপরেও সরকারের থাকার সময়ও ছিল, তার পরবর্তীকালেও সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলনে আছে। হয়তো আমরা সংখ্যাগতভাবে শূন্য হয়েছি, তবে ৩৪ বছর পরেই আমরা শূন্য নয়। ৩৪ বছরের পরে যখন ১১ সালের পর ১৬ সালে যখন নির্বাচন হয়, এই পশ্চিমবঙ্গে যে নতুন সরকার, তার বিরুদ্ধে মানুষের একটা জনমানসে ক্ষোভ তীব্র হয়েছে, এবং ১৬ সালেই নতুন করে আবার বামফ্রন্ট সরকার না হোক, বাম কংগ্রেস যে জোটের সরকার প্রতিষ্ঠা হওয়ার মতো পরিস্থিতি ছিল, এবং সেটা হয়েও গিয়েছিল। শুধুমাত্র বিজেপি এবং কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশন যদি সেদিন তৃণমূল কংগ্রেসকে যদি ব্যাক না করতো, তাহলে পুনরায় ১৬ সালে আবার বাম কংগ্রেসের সরকার হতো।